আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এবং তোমাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটি হচ্ছে আমাদের এই জিএসটি বি ইউনিটের কাটমার্কটি কত হবে। সো আজকের এই ভিডিওটিতে আমরা সেই সংক্রান্তই আলোচনা করব। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে যে আমাদের এই জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, এর কাটমার্ক তো আমরা জানবো। এর আগে আমরা একটু তথ্যগুলো জেনে নেই এবারের পরীক্ষা সংক্রান্ত। সেটি হচ্ছে, এবারে জিএসটিতে যেহেতু গতবারের মতো এতগুলো ইউনিভার্সিটি নেই, 5টি ইউনিভার্সিটি যেহেতু বেরিয়ে গিয়েছে, সো এর কারণে কিন্তু 24টি থেকে 19টি ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে এখন জিএসটিতে। সো এখানে টোটাল বি ইউনিটের জন্য সিট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 761। এই 761 হচ্ছে জাস্ট কলা, আইন এবং সামাজিক বিজ্ঞানের এই অনুষদগুলোর, এবং এর সাথে কিন্তু 200টি সিট রয়েছে চারুকলা অনুষদের। সো এই চারুকারুর কিন্তু 200টি সিট অ্যাড হবে, অর্থাৎ আমাদের টোটাল সিট হবে 2961। সো প্রায় 3000 সিট রয়েছে তোমাদের এই জিএসটি বি ইউনিটে। এবং এখানে মোট পরীক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় 72,000 প্লাস কিন্তু পরীক্ষা দিয়েছে। আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের সি ইউনিটে কিন্তু 22 থেকে 24,000-এর মধ্যে পরীক্ষা দিয়েছিল, বাট জিএসটি বি ইউনিটে কিন্তু 72,000 প্লাস পরীক্ষা দিয়েছে। এর জন্যই কিন্তু আসন প্রতি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 24 প্লাস মাইনাস, যেখানে সি ইউনিটে ছিল 10 প্লাস মাইনাস। সো একটি সিটের পেছনে কিন্তু 24 জন প্লাস মাইনাস, ধরো তুমি 24 জনই ধরো, সো 24 জন কিন্তু লড়াই করেছে। সো এখন আমরা আরেকটি ইনফরমেশন জেনে নেই, সেটি হচ্ছে লাস্ট ইয়ার যে কাটমার্কটি কত ছিল। সো লাস্ট ইয়ারের কাটমার্ক কিন্তু ছিল 38। সো এই 38টি কিন্তু ছিল গতবারের কাটমার্ক, বাট এই 38কে কিন্তু তোমাদের মাথায় রাখলে চলবে না, কারণ গতবার কিন্তু সিট ছিল প্রায় 7,000-এর ওপরে। সো 7,000-এর ওপরে সিটের জন্য তোমাদের কিন্তু কাটমার্ক ছিল 38, বাট এবার কিন্তু সিট খুবই কম, মাত্র 3,000-এর কাছাকাছি কিন্তু সিট রয়েছে। এর জন্য 38 তো কখনোই হবে না, এটা একদম মাথা থেকে বেরিয়ে করে দাও যে 38 কাটমার্ক হবে। সো এখন আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন আজকের, যে এবারে জিএসটি বি ইউনিটের কাটমার্কটি কত হবে। সো আমার অ্যানালাইসিস এবং প্রশ্ন দেখে যা বুঝলাম এবং আলাদা আলাদা সোর্স থেকে যেই তথ্যগুলো সংগ্রহ করে যেটি বুঝলাম, এবারে কাটমার্ক কিন্তু 50-এর আশেপাশে হতেও পারে। আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে এটি বলি যে কাটমার্ক কিন্তু কখনোই অ্যাকুরেটলি অনুমান করা যায় না, এটি কিন্তু সম্পূর্ণ একটি অনুমান নির্ভর বিষয়। সো আমরা এই বিগত বছরের অ্যানালাইসিস এবং এবারের কোশ্চেন প্লাস সিটের ওপর নির্ভর করে একটি কাটমার্ক বলছি যে এবার 50-এর আশেপাশে কাটমার্ক চলে যেতে পারে। সো এমন না যে 50ই হবে বা 50-এর বেশি হবে, এটি কিন্তু না, এটি কিন্তু আমার মনে হচ্ছে যে 50-এর কমই হবে। সো 45ও কিন্তু কাটমার্ক হয়েও যেতে পারে, যেহেতু এটি গুচ্ছ, এখানে কিন্তু অতটা ডিমান্ড নেই। সো এখানে আমি 50 প্লাস মাইনাস দেই, এখানে 50-এর উপরে যাবে না, তোমরা একটু ধরে নাও, বাট গেলেও যেতে পারে, বাট আমার ধারণা যে 50-এর উপর যাবে না, 50-এর নিচেই হতে পারে। সো তোমরা ধরে নাও যে এবারে জিএসটি বি ইউনিটের কাটমার্ক হতে পারে 50ই, তোমরা ধরে নাও, তোমাদের মাইন্ডসেট এটাই ঠিক করে রাখো যে এবারের 50 হবে কাটমার্ক। সো বন্ধুরা, এ ছিল আমাদের জিএসটি বি ইউনিটের কাটমার্ক সংক্রান্ত আজকের ভিডিও। যদি একটু উপকারে এসে থাকে এই ভিডিওটি, অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারো। এবং যারা যারা আমাদের এনকেএস একাডেমিতে নতুন, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবে আপকামিং অ্যাডমিশন রিলেটেড আপডেটের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।